বস ভালো তো? Chica, 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 chica. ভাই সাথে मतलब वो अलग ही लेवल का बंदा था। সরি मैं पानी हूँ भाई। কোনো কথা रुको जरा। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। কিন্তু কি পাস করছে তা কেউ বলতে পারে না। अभी बता दे भाई, अभी बता दे। इंजीनियर तारेक रहमान। তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে আজ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আসছেন। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ফাটাফাটি হতে চলছে। চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের ভিডিওটি দেখলে বিনোদন কাকে বলে বুঝতে পারবে। তাই তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সময় কম, শুরু করো। মাত্র 2 মাস হয়েছে ক্ষমতায় গেছে বিএনপির সংসদ সদস্য নুরুদ্দিন অপু টাকার পাহাড় জমায় লাইছে। আজ এই হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে এই মিডিয়ার সামনে পরিষ্কার ভাবে আমি আবারও বলে দিতে চাই, সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। Wake up to reality. এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সত্যিকারে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচন। তারেক রহমান मतलब वो अलग ही लेवल का बंदा था। আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে, পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না? ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই। এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে। ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ये क्या हो गया? ये क्या सुन रहा? ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই। दिसंबर মধ্যে আগামী নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের কথা তো আমরা বলি। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं दे। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আর এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। রহমতের জান্নাত তাদের হাতে না, আল্লাহর রহমতের জান্নাত চলে আসে বিএনপির কাছে। প্রিয় ভাই বোনেরা, বগুড়া সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন, এইটি বগুড়ার মানুষের একটি অন্যতম প্রধান দাবি। ইনশাআল্লাহ শীঘ্র এই কাজ আমরা শুরু করব। Wake up to reality. 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তারেক রহমান ওরে নেতা রে। আগে তো ছিল শেখ হাসিনার বাপের দেশ, আর এখন হলো তারেক রহমানের বাপের দেশ। ये सवेरे सवेरे क्या मेरे को यही देखने का है क्या? আইডি কার্ড নিয়ে গেলে তো রোহিঙ্গা আমরা। যে যখন ক্ষমতা আসবে তার বাপের দেশ, তার ভাইয়ের দেশ, তার মার দেশ, তার স্বামীর দেশ, মাঝখান থেকে আমরা শেষ। পাঠিয়ে দিচ্ছে এই টাকা পাঠানোর জন্য মানুষের কাছে আস্থা ফিরিয়ে আনতে পারে। এই জন্য একটা সিস্টেম থাকবে, যারা যারা ব্যবসা করবে তাদের একটা কার্ড সিস্টেম থাকবে। মেরা মতলব কান খোল কর শুন লো সব লোক। এরা অনলাইনে মাল দিতে পারবে, এদের সাথে যোগাযোগ করলে টাকা মার যাবে না বা কোনো কিছু দুর্ঘটনা ঘটবে না। পদ্মা ব্রিজের কাজও খালেদা জিয়া শুরু করেছিলেন। পদ্মা সেতু দিয়ে বানায়, সেই সেতুতে কেউ যাবেন না। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है।
ফ্যামিলি কার্ড দিচ্ছে রিনাই আরে বেটা তোর ফ্যামিলি কার্ড দেওয়ার দরকার কি রিনাই না আমরা তো ঋণ দেবো না ফ্যামিলি কার্ড নিতে আজকে তুই আমার মায়ের 25,000 দিবি আমার পকেট থেকে 25,000 লয়ে যাবি বাপরে ये तो धोती खोल रहा है লয়ে যাবি এরকম ফ্যামিলি কার্ড আমার দরকার নাই এরকম কৃষক কার্ড এই বাঙালি চায় না এই বাঙালি চায় একজন ভালো মানুষের নেতৃত্ব পাথরে লেখো নাম সেই নাম হয়ে যাবে যে নাম হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে পাথরে লিখো না তারি গো পাই দয়ে লিখো না গুপ্ত গুপ্ত বেগম জিয়াকে ফুলের দিকে নিয়ে গেছে বেগম জিয়া তো একজন মানুষ সে তো ফেরেশতা না রুকো যারা সবার করো আচ্ছা আমি এটাই বুঝি না বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন ওনাকে নাকি জামাত ভুলের দিকে নিয়ে যায় ওই দিন শুনলাম তারেক রহমান সাহেব নাকি হ্যাঁ ক্যাম্পেইন করতো না ওনাকে নাকি গুপ্তরা নাকি ভুলের দিকে বলেছেন পরচিত করেছেন যে আপনি হ্যাঁ ক্যাম্পেইন করেন তাহলে বেগম জিয়ারও ভুলের দিকে নিয়ে যায় তারেক রহমান সাহেবকে নিয়ে যায় তাহলে তো এটা তো ওনাদের অযোগ্যতার প্রমাণ হয় এই জন্য তো পরিবর্তন থেকে বের হইতো বিএনপির এমন যোগ্য লোক রাখা দরকার পরিবর্তন বাইরে থেকে প্রধানমন্ত্রী বানানো দরকার যাকে ভুলের দিকে নেওয়া যাবে না শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরাম হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা मतलब वो अलग ही लेवल का बंदा था मगर लाडले গো 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 স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল বিয়ের দাওয়াতে আছি এখানে তুই আমার বিয়ের দাওয়াত দিস না আমিও তোরে দাওয়াত দিতাম না আগামীকাল ওই মাম্মি রে বাপ রে আমার বিয়া মন্টু সাসার মাইয়ার লগে তোরে আমি দাওয়াত দিতাম না জামাত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে করে এই স্যান্ডেল পুরান জুতাটা নিয়ে আসে এই জুতার বাড়ি যে খাইছে তার ভাগ্য ফিরে গেছে প্রধানমন্ত্রী তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন Wake up to reality. কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে আমরাও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আজকে একদিকে স্মৃতিচারণ হলো আরেকদিকে খুবই স্বাভাবিকভাবে যে আমরা আমাদের ছোট ভাইদের সঙ্গে দেখা সাক্ষাৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পড়ালেখার মান সবকিছু নিয়ে দেশ জাতি করে কথা বলেছে তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বাই বাই টাটা গয়া